ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিউলি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছি। আগের পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দার্জিলিংয়ের পিস প্যাগোডা, জু, এই সমস্ত জিনিস। তো এর লাস্ট পার্ট হচ্ছে আমরা যেদিনকে ম্যাল রোড ঘুরতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ট্যুরটা ছিল 7 দিনের, কিন্তু যেহেতু দুর্গা পুজোটা পড়ে গিয়েছিল, তো ওখানে গিয়ে না আমাদের সামাও মনে হয়েছিল যে দুর্গা পুজোটাকে কোনোভাবেই আমরা মিস করব না, যেহেতু প্রথম বছর বিয়ের পর দুর্গা পুজো। তাছাড়া প্রথম বছর না হলেও বাঙালি দুর্গা পুজো আর ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আসবে না সেটা কখনো হতেই পারে না। তো আমরা টিকিট ক্যান্সেল করে দিই, যেটা 4 দিন পরে ছিল আরও। তো আমরা সেভাবেই ট্যুরটাকে অর্গানাইজ করি। প্রথম দিন থেকে গিয়েই না মনটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছিল যে না, আমরা বাড়ি যাব, অ্যাটলিস্ট সপ্তমীর দিন সকালে হলেও আমরা বাড়ি পৌঁছাবো। তো তেমনটাই করেছিলাম। হোটেল বুকিংয়ের টাকাটাও আমাদের লস গিয়েছিল, প্রায় 4 দিনের আমাদের লস গেল হোটেল বুকিংয়ের টাকাটা, প্লাস টিকিটগুলো ক্যান্সেল করে আমরা তৎকালে টিকিট কাটি এবং ফর্চুনেটলি আমরা পেয়েও যাই। যদিও সেই টাইমটা প্রচুর রাশ ছিল, কিন্তু আমরা প্রচুর চেষ্টা করে দুটো টিকিট আমরা জোগাড় করতে পারি। তো তার জন্য তাড়াতাড়ি ফেরার প্ল্যান ছিল বলে সেই দিনকেই বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা টুকিটাকি কিছু কেনাকাটি করতে। আর দেখো বৃষ্টি হয়েছিল। আর মহাকাল মার্কেটটা না ওই ম্যাল রোডের যে ডান দিক বাঁ দিকে একটা হচ্ছে মহাকাল মার্কেট, একটা হচ্ছে ম্যাল মার্কেট। তো মহাকাল মার্কেটটা এখন ওদিকটায় না বসে এখন নতুন এদিকটাতে হয়েছে। আর এদিকটা বেশ খানিকটা তোমাকে হাঁটতে হবে ম্যাল রোড থেকে। অনেকটা হাঁটার পর আমরা আলটিমেটলি পৌঁছে গেছি সেখানে, বাট ওটা এখনো নতুনভাবে হচ্ছে, তার জন্য সেরকম কিছু একদম অর্গানাইজ কিছুই নেই। আগেকার মহাকাল মার্কেটের সঙ্গে এই মহাকাল মার্কেটের কোনো তুলনাই চলে না। এখন জাস্ট ওরা দোকানগুলো নিজস্ব নিজস্ব জায়গায় ওরা তৈরি করেছে এবং মার্কেট একদমই জমজমাট নয়। সব দোকানপাট বন্ধ, ওরা জিনিসপত্র সব দোকানে শিফট করছে, যে শিফটিংটা চলছে ও পুরোনো মার্কেট থেকে নতুন মার্কেটে। তো এই হচ্ছে এন্ট্রান্সে বিশাল একটা কি বলবো, একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের সামনে মা সরস্বতীর একটা মূর্তি, অসাধারণ দেখতে, অসাধারণ। কিন্তু লাইটটা এমনভাবে ফোকাস করছে, এমনভাবেই দেওয়া আছে যাতে ফটোতে না কারোর ফোনেতেই এই মানে ফটোটা একদমই ভালো আসছে না। মুখটা ঠিক ক্লিয়ার আসছে না সরস্বতী মায়ের, বাকি ঠিকঠাক আছে। তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মুখের পোর্শনটায় কিন্তু একটা ঝাপসা একটা ভাব আসছে, তো কিছু করার নেই, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জায়গাটা একদমই নতুন, এখনো অবধি সেট আপ ঠিকঠাক করে করা হয়নি এবং মার্কেটও একদমই ভালো নয়। দেখতেই পাচ্ছ দোকানপাট সবই বন্ধ, 2-4টে মাত্র দোকানপাট খোলা আছে, ওরা সব গুছোচ্ছে। তো তার জন্য এখানে খুব একটা কিছুই কিনতে পারিনি যাকে বলে। কিন্তু আগেরবার আমরা মহাকাল মার্কেট থেকে অনেক বেশি মার্কেটিং করেছিলাম। তো চলো তবু একবার যাই, এসেছি যখন তাহলে কি যাবো না। দেখতেই পাচ্ছ সমস্ত মার্কেট এখন হয়তো 6টাও বাজেনি, তখনই কিন্তু বন্ধ, ওরা হয়তো শিফটিং করছে, যেটাই বললাম আগেতেই। মাত্র এই সামনে 2-4টে দোকানই খোলা ছিল, এই যে দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু কোনো দোকানই এই মার্কেটের খোলা ছিল না। তার জন্য আমরা আর এখানে বেশি টাইম দিইনি, যেহেতু বললাম যে কালকেই বেরোবো, আমাদের কালকেই ট্রেন। তো তার জন্য আমরা ঝটজলদি চাইছিলাম যে কিছু কিনে নিতে। তো তার জন্য চলে এসেছি ম্যাল রোডের মার্কেটে। আশা করছি এখানে সমস্ত কিছু পেয়ে যাব। সবার জন্য টুকিটাকি কিছু নেবার ইচ্ছা আছে, যেহেতু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি। তো টুকটাক কিছু নেব। এবার কি কি নিয়েছি সেটা যদি তোমরা বলো দেখাতে, সেটা কিন্তু মানে আমাদের জন্য যেগুলো নিয়েছি মা মা বাবা এসবের জন্য, তো সেগুলো অবশ্যই বাড়ি গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো ওই সব আত্মীয় স্বজনদের দিয়েছি সেগুলো তো দুর্গাপুজোর সময় দিয়ে দিয়েছি, তো সেই জন্য আমি শেয়ার করতে পারবো না। সবার জন্য বিভিন্ন রকমের ওই যেগুলো ওই ম্যাগনেটিক যেগুলো স্ট্যান্ড হয় ওগুলো নিয়েছি, আর কিছু বুদ্ধা মূর্তি নিয়েছি, কিছু শিব মূর্তি নিয়েছি, এইসব মিলিয়ে মিশিয়ে শোপিস টাইপ এইসবগুলো নিয়েছি। অনেকগুলো, প্রায় অনেকগুলো নেওয়া হয়েছিল। আর বাকি মায়েদের মায়ের জন্যই 2টো শল নিয়েছি, বাবার জন্য 2টো সোয়েটার। আমার বাবার স্পেশালি বলা ছিল যে হাফ সোয়েটার, বাবার ফুল প্রচুর আছে তার জন্য একটা হাফ সোয়েটার নিয়েছি। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা ফুল সোয়েটার। আমাকেও একটা কোট কিনে দিয়েছে, লং কোট, যেটা বাড়ি গিয়ে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। আর ও কিছুই নেয়নি,
তাই জন্য ও বলল যে আমার এখন একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে একটা মোটা হ্যান্ড গ্লাভস। কারণ আমি যেখানে থাকি সেখানে স্পেশালি ভীষণ ঠান্ডা পড়ে, পাহাড়ি এলাকা, তোমরা সবাই দেখেছো জানো। তো তার জন্য ও যেহেতু বাইক চালায়, বাইকে করে অফিস যায়, বাইকে করে আসে, তার জন্য বেশি দূর নয়, যদিও 4 কিলোমিটার মতো, তা হলেও কিন্তু লাগে সন্ধ্যেবেলা এবং কোথাও বেরুলে টেরুলেও লাগে। তার জন্য ওকে আমি গ্লাভস কিনে দিয়েছিলাম। তো সেদিনকে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে একদিনের ভেতরে শপিংটা আমাদের করে মানে সেরে নিতে হয়েছিল। তার জন্য আজকে আর কোনো হোটেলেও যাইনি, প্রচুর লাগেজ হয়ে গিয়েছিল, ওই জন্য কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করিনি আমরা। তো আমরা কিনে এনেছিলাম, ওর ফেভারিট ডিশ হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, ও ভীষণ ভালোবাসে খেতে। ভীষণ মানে সব কিছুর ঊর্ধ্বে আর কি এই জিনিসটা ওর কাছে। কিন্তু আমি ততটাই খুব একটা ভালো খাই না, ওই যাই হোক গ্রেভি টেভি দিয়ে খেয়ে নিই। আমি জানি না কেন আমার চিলি চিকেন খুব একটা ভালো লাগে না। তো এখানে ওই যেগুলো স্ট্রিটে বিক্রি হচ্ছিল, ওই ম্যাল রোডের দুদিকে প্রচুর খাবারের দোকান আছে, অপশান প্রচুর রয়েছে। তো সেখান থেকেই নিয়ে আসা হলো চিলি চিকেন, আর ওদের যে রুটি হয় সেই রুটি। চিলি চিকেনটা মনে হয় 150 না 200 টাকা নিয়েছিল এক প্লেট। আর দিদিটা খুব ভালো ছিল। আর আমরা যেহেতু শেষ টাইমে বললাম যে প্রচুর কেনাকাটি করে আমরা একটু রাতই হয়ে গেছিলো আসতে, তার জন্য একটু শেষ টাইম হয়ে গিয়েছিলো, তার জন্য একটু বেশি করেই ও দিয়ে দিয়েছিল। মানে ওর কাছে যতটা ছিল মোটামুটি ওরা এক প্লেটের থেকেও বললো অনেক পিস বেশি। এবার যাই হোক বললো তো, এবং দেখেও যা মনে হচ্ছিলো এক প্লেটের থেকে অনেকটা বেশিই দিয়েছে। আর আমরা এখানে 5টা রুটি নিয়েছিলাম, এগুলো মনে হয় 10 টাকা করে না 15 টাকা করে পিস নিয়েছিল, পার পিস এরকমই দাম নিয়েছিল। তো 5টা রুটি নিয়েছিলাম, আর রুটিগুলো সুপার সফট ছিল। তো যাই হোক রুমেতেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে লাগেজগুলো প্যাক করে নিয়েছিলাম মোটামুটিভাবে। আর এটা সকালবেলা মহাকাল মন্দিরের ভীষণ যাবার ইচ্ছা, এবং পুজো পুজো দেওয়ারও খুব ইচ্ছা ছিল আমার। বাট আমার মনে হয় মনের ভক্তিটাই আসল। কিন্তু ওই যদি কোনো মানুষ একটু কানের কাছে বলে দেয় যে না, এই জামাটা তুই কালকে পরেছিলি, কি এটা ঠিক নয় পুজো দেওয়া, তো তার জন্য আর হয় না। তেমনি ওই কানের কাছে আমাকে বলে দিল যে না, ও জামাটা নাকি আগের দিন পরেছিলাম, তো এরম কিছু। তো তার জন্য মনে একটা খুঁত ধরে গেল বলে আর পুজোর ডালা আমরা কিনিনি। তো তার জন্য আমরা কিছু দিয়ে দিয়েছিলাম, মানে প্রণামী হিসাবে সেটাই দিয়েছিলাম। তো যাই হোক দর্শনটা অ্যাটলিস্ট করে আসি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মহাকাল মন্দির। আর এত উঁচু, তোমরা যখন নিচে থেকে স্টার্ট করবে তখন বুঝতেই পারবে না যে মন্দিরটা অ্যাকচুয়ালি কত উঁচুতে। এবং সেখানে উঠতে গিয়ে আমার মানে এত শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল, আর এত শরীর মানে এনার্জি লেস হয়ে গিয়েছিল, আমার হাত থেকে ক্যামেরাটাও কাঁপছিল, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো চলো আর কিছু বলছি না, তোমরা মন্দিরটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
যাই হোক, মনটা একটুখানি খারাপ যে এসেও পুজো দিতে পারলাম না। তো এবার চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট লাঞ্চ করতে, কারণ তাড়াতাড়ি লাঞ্চ করে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। সেদিনকে ছিল 19শে অক্টোবর, আমার জন্মদিন। তো তার জন্য একটু মাটন থালি নিয়েছিলাম আমরা। আমরা প্রত্যেকদিন আমরা মহাকাল থেকেই খাচ্ছিলাম। তো সেখান থেকেই নিয়েছিলাম, বেশি হাবজাগুবজি কিছু খাইনি। ও বলছিল যে অন্য জায়গা থেকে যদি লাঞ্চ করা যেত তাহলে একটু স্পেশাল কিছু খাওয়া যেত, বাট আমরা একদম সিম্পল ডাল ভাত সবজি, 3-4 রকমের সবজি ছিল আর 2 পিস মাটন ছিল। তো মাটন থালিটা নিয়েছিলাম আর আমরা গাড়ি করে চলে যাচ্ছি জলপাইগুড়ি স্টেশনের দিকে। তো সব কিছুই ভালো ঘুরলাম, শুধু যদি একটু পুজো দিতে পারতাম তাহলে ভালো হতো। মন যদি না সায় দেয় তাহলে তার জন্য আমি দিলাম না। ও যেহেতু বলল কথাটা তার জন্য দিলাম না। দেখো জলপাইগুড়ি স্টেশনে ঢোকার আগে কত বড় বড় প্যান্ডেল, পুজো, পুরো একটা পুজো ভাইবস যাকে বলে সেটা চলছে ফুল অন একদম। মাঝখানে আর কিচ্ছু ভিডিও করা হয়নি, একদম চলে এসেছি ভোর 4টে 4:30 বাজছে তখন। এটা আমরা উঠে পড়েছি বর্ধমান থেকে কটলাইন লোকাল, আমরা যাব গুয়াপ, সেখানেই আমাদের বাড়ি। তো এটা ভোর 4টের সময় সবাই ঝালমুড়ি খাচ্ছে ট্রেনেতে দেখে আমিও লোভে পড়ে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। তো ঝালমুড়ি খাচ্ছিলাম আর দেখো এখনো বাইরে অন্ধকার। তো এবার চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। প্রথমে তো গেছি, প্রথমে গেছিলাম বাড়িতে, কারণ লাঞ্চটা আমি মায়ের কাছে করেছিলাম আর সেখানে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ অতটা জার্নি করে এসে না একদম ভালো লাগছিল না। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে ওপরটা দেখলে সিঁড়িটা দিয়ে উঠে আসার পর এটা হচ্ছে একটা ডাইনিং প্লেস। পরে তোমাদের সঙ্গে কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে সমস্ত একটা সেট আছে, এখানে হারমোনিয়াম, তবলা সমস্ত কিছু আছে, যেগুলো আমার শ্বশুরমশাই আর কি গান টান ভালোবাসেন, তো তার জন্য। আর এখানে একটা চৌকি মতো রাখা, সমস্ত ব্যাগ ট্যাগ আমরা এসে রেখেছি। এই একটা রুম, এটাও আমাদের রুম। আর দেখো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমি তো আমাদের রুমটাই দেখিনি, দেখাইনি আর কি। এটাও আমাদেরই রুম, বাট এর পাশের রুমটাতে আমরা আর কি থাকি যখন যাই আর কি। তো সেটা এবারে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ওপরের ভিডিওটা। আসলে বাইরে থেকে ঘুরে এসে না আর শরীরও দিচ্ছিল না। দেখো আমি সব জামা শাড়ি সমস্ত কিছু গাউন টাউন ড্রেস যেগুলো আমি পরবো আর কি পুজোতে, সেগুলো সব বার করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর ও এসে লেগে গেছে কাজে, সেটা হচ্ছে আমার যেহেতু জন্মদিন ছিল তার জন্য আমার মা আর কি লাঞ্চে মায়ের কাছে খেয়েছিলাম, মা নেমন্তন্ন করে খাইয়েছিল। আর আমার শাশুড়ি মা আর ও আমার হাজবেন্ড মিলে এত কিছু বানিয়েছে আমার জন্য, 5 রকমের ভাজা, মুগের ডাল, পমফ্রেট মাছ, সঙ্গে ছিল মাছের কালিয়া, কাতলা মাছের সঙ্গে মাটন ছিল, পেঁপের চাটনি, অত রকমের মিষ্টি। তো এই ছিল আমার ডিনার মেনু এগুলো। আর মায়েরটা না ভিডিও করা হয়নি কো, যেহেতু তখনই গেছি, সেই টাইমে ফিরেই মায়ের কাছে চলে গেছি। আর পরের দিন দেখো পুজো শুরু হয়ে গেছে প্যান্ডেলে, আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছি। মনটা এখানে দিয়ে খুব ভালো হয়ে গেল। আর এই প্যান্ডেলে সমস্ত লোক আমাদের বাড়ির, তো এত লোক, প্রচুর আনন্দ করেছি। সেসব ভিডিওগুলো পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা একদমই শেষ পর্যায়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো সবাই।